बुलबुल को दिया ना लो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया ना लो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এ মুসলমান আমার বাবা, আমি এটাই বুঝাইতে চাইতে যে দুনিয়ার জমিনে আল্লাহর এমন কোন মাখলুকাত নাই যেটা আল্লাহর নামের জিকির করে না। কবি তো এটা পর্যন্ত বলে, দেওয়াল গড়ি লাগাই, আমরা ঘরে দেওয়াল গড়ি লাগাই, ওই দেওয়াল গড়ি দেখবেন রাত্র যখন বাড়ি হয় এর বাজান তত বেশি টুনটুন আওয়াজ বাড়িয়ে যায়। দিনের বেলায় দুনিয়ার আওয়াজের কারণে ঘড়ির আওয়াজ আমরা শুনি না, রাত্র যত গভীর হয় দেখবেন ঘড়ির আওয়াজও বাড়িয়ে যায়। কবি বলেন, তোমরা শুনতেছো কানের ভিতরে, তোমরা শুনতেছো তোমাদের কানে ঘড়ি টুনটুন করে আওয়াজ দেয়, ঘড়ি আওয়াজ দেয় না। কবি বলেন, ঘড়ি ঘড়ির ভাষায় আল্লাহু আল্লাহু করে আল্লাহর নামের জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। যারা সেহার দম বগোয়াদ আল্লাহু না গোয়াদ টুনটুনা টুনটুনা টোটো বজহের সাম আমি আয়াত কে টোটো কে দরমানা বগোয়াদ আল্লাহ। এই জন্য আমার বাবারা বলেন না, দুনিয়ার সব প্রাণীরা যদি আমার মালিকের নামের জিকির করে, আমরাও জিকির করার দরকার আছে না নাই? কন্যা কন্যা নাই? এ মুসলমান আমার বাবারা, যদি জিকির করেন আপনার লাভ হবে রে বাবা। জিকিরকারীরা কত দামি, খেয়াল করেন। এই দুনিয়াতে একজন কৃষক মনে করতে পারে আমার কারণে দুনিয়া টিকে আছে, কারণ আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না, আর খানার অভাবে মানুষ মরিয়া যাইতো, দুনিয়া ঠিক থাকতো না। একজন ডাক্তার মনে করতে পারে আমি চিকিৎসা না দিলে মানুষ বাঁচতো না, দুনিয়া ঠিক থাকতো না। একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, মানুষ বাঁচতো না। পয়গম্বর বলে না না না, ও রাজনীতিবিদ তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও কৃষক তোর কারণে দুনিয়া টিকে রয় নাই, ও দুনিয়ার ব্যবসায়ী তোর জন্য দুনিয়া টিকে রয় নাই, ও ডাক্তার তোর জন্য দুনিয়া টিকে রয় নাই। দুনিয়া টিকে রয়েছে কেন জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিকির করনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবারা খেয়াল করেন, যদি দুনিয়ার কেউ জিকির না করে, দুনিয়ার কারো দিলে যদি আমার মালিকের স্মরণ না থাকে, আমার মালিক দুনিয়ার জায়গায় টিকে রাখবেন না। আল্লাহ হুকুম দেবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দাও। ওই দিন সিংহায় যখন ইসরাফিল ফুঁক দিয়ে দিবে, দুনিয়ার নিজাম আর দুনিয়ার জায়গায় ঠিক থাকবে না। সূর্য চন্দ্র তারকারাজি খসে খসে জমিনে পড়িয়া যাবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, আর সাগর গুলাতে আগুন ধরিয়া যাবে। আল্লাহ পাক বলবে, দুনিয়ার সব পানি হইয়া যাও, দুনিয়ার সব পানি হইয়া যাবে। এর বাজান শুধু জিকির করনেওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখে। জিকির করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না, আল্লাহ দুনিয়াও ঠিক রাখবেন না। কথা ঠিক কিনা? ধ্বংস করে দিবেন আল্লাহ, কিয়ামত কায়েম করে ফেলবেন। কেন? আল্লাহকে ডাকনেওয়ালা কেউ না থাকলে আল্লাহ এই দুনিয়া কারোর জন্য রাখবেন না। দুনিয়া তো আজকে রেখেছেন আল্লাহর কিছু খাস খাস বান্দাদের কারণে। আমরা তো আজকে মনে করতেছি না আমরা শক্তিতে বেঁচে আছি। আরে না না, আমার কোনো শক্তি নাই। একটা বাতাস দিছে, বাতাস নাম রাখছে করোনা, একই করোনায় সারা পৃথিবীকে নাড়ায়া দিছে।
যেই দেশগুলাতে টাকার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, পরিবেশ কত সুন্দর, ফ্রান্স আর ইতালি, ওই সমস্ত দেশেও তো লাশ ড্রেনে করে নিয়া, কি কয়, লাশ ট্রাকে করে নিয়া ড্রেনে ফালাইছে মিয়া। দাফন করার আর তাদের নিয়ম মতো জ্বালানোর সময় তো পায় নাই। আর বাংলাদেশে এত দুর্বল দেশ, চিকিৎসা নাই ঠিক মতো, ডাক্তাররা রোগীদেরকে দেখলে দৌড়ায়। হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, ঘর থেকে বাইর হইতে পারে নাই। এই গরিব একটা দেশের ভিতরে আমি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না, ওই উন্নত মানের দেশগুলাতে একদিনে যে পরিমাণ মারা গেছে, বাংলাদেশে 2 বছর করোনায় ওই পরিমাণ মারা যায় নাই। কেন মর নাই জানেননি? বাংলাদেশে কিছু কোরআনের ঘর আছে, ঘর আসেনিও, কথা কন নাকা নাই। এই খুনার তালুক মাদ্রাসায় হেফজখানা আসেনি, কথা কন নাকা নাই গো বাবা। কদমতলা মাদ্রাসা হেফজখানা নাই। করোনার সময় তো এগুলোও বন্ধ দেয় নাই। সরকার তো নিয়ম করছিল 20 জনের বেশি জুমাতেও আসতে পারবে না, করে নাই গো বাবা? হ্যাঁ করছে। তখন কি সরকারের নিয়ম করবে? ওই সময় বোর্ড না দুইও ঢুকে গেছে মসজিদে, কথা কন না কেন? যে কোনো হারা জিন্দিগি এক ওয়াক্ত নামাজ, হেগুনে সব মসজিদ দিচ্ছে, কয় না না আর 22বার সুযোগ নাই। এসব মসজিদে মুসল্লি ডাকন লাগতো না, উড়ি যেত। কেমনে পাচ্ছেন জানেননি? এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলার কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ আমগুর গজব থেকে বাঁচাইছে, কথা কন ঠিক কিনা? করোনার কোনো ওষুধ নাই তো কত ডাক্তারও মারা গেছে। করোনার তখন ওষুধ ছিল কোরআন, বলেন না? করোনার ওষুধ কি ছিল? কোরআন। এই কোরআনের ঘরগুলাকে আমাদেরকে জিম্মাদারি নেওয়া লাগবে। মনে করতেছেন টাকা আছে বাইসা গেছেন, না না। কেন বাঁচেন জানেননি? এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলা, কওমি মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলার নিয়ম আছে, ফজরের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, তাহাজ্জুদের সময়। এ ঠান্ডা পানি দিয়ে, কনকনে শীতের ভিতরে কে করিব গরম পানি? এখানে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া, প্রত্যেক মাদ্রাসায় নিয়ম আছে, মাদ্রাসার পক্ষ থেকে বলা হয় প্রথমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বা, পড়িয়া মাদ্রাসার জন্য দোয়া করিবা, এলাকাবাসীর জন্য দোয়া করিবা, মা বাবার জন্য দোয়া করিবা, আর দোয়া করবা রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াইয়া দেন, জিহান যাকাত খুলিয়া দেন, দোয়া করবা। বলেন তো বাবা, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছর 12 বছরের নিষ্পাপ শিশুগুলা যেগুলা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, এগুলা যদি তাহাজ্জুদ পড়িয়ে যদি বলে আল্লাহ আমার এলাকার মানুষগুলারে বাঁচান, আল্লাহ কথা শুনবে না? কথা কন না কেন? শুনবে না বাবা? হ্যাঁ, এদের কারণেই আমরা বেঁচে আছি। আমরা তো ওই 3টা বাজে এগুন যে সময় ঘুমাতো রে, এ সময় তো আমরা ঘুম যাই যে আঙ্গুল লুঙ্গি গলা চলে গেছে, কোথায় তার নয়, বেহুশ অবস্থায় আছে। অথচ এগুলো ওই সময় উঠি আল্লাহর কাছে কান্না করে। এদের কান্নার কারণে আল্লাহ আমগুলো বাঁচায় রাখছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলার দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন নি খেয়াল? হ্যাঁ, 3 প্রকার 4 প্রকারের তরকারি দিয়ে ভাত খায় মাদ্রাসার সোলহলার সামনে, দুবারে ডেগু দিয়েন না, আয় গুণের হুনাইন নাই 3 প্রকারের তরকারি দিয়ে ভাত খাইছি। আয় জিজ্ঞাইন বাবারে তোরা কি দিখানা খাইছ, বোর্ডিং এর হলটা জিজ্ঞাইন কে দিখানা খাইছ, হয়তো গোবর সবজি দি খাইছি না ডাল দি খাইছি কইব। তখন যদি একটু ব্যথা আনিয়ে দিলের ভিতরে আগামীকালকে 5 কেজি মরক কিনে দিতে পারেন, ঘরের লাই তো কত 5 কেজি 10 কেজি 15 কেজি কিনছেন, 2 মরক কিনে দিবেন, আর দুপুরে বলবেন হুজুর এই ছেলেগুলারে আজকে বোর্ডিং এর ছাত্রগুলারে আমার এই মরকগুলো একটু দুপুরে খাওয়ায়েন। হ্যাঁ, এরা আপনার মরগের গোস্তটা কামড় দিবে, এদের কলিজা ঠান্ডা হবে, আল্লাহর আরশও ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজের জন্য তো বহুত কিছু করতেছেন, ঘরের লাই তো বাজার করেন। ছেলে মনে করেন, ছোট বাচ্চা কইছে আব্বা আমার মরক খাইতে মনে চাল, লেনছেন মরক ইজ্ঞা। আব্বার গরু গোস্ত খাই বললাম মনে চাল, গরু গোস্ত লেনছেন, টাকা নাই কর্জ করিও আনছেন, কন্যা এমন হয় না? হ্যাঁ, কর্জ করিও আনছেন, আনি এগুনেরও 2-1 দিন খাবার না, দেখবেন এগুন তো খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে দিয়ে যাবেন, এখানে মাঝে মধ্যে 2 মরক দিয়ে যাবেন, হ্যাঁ মাঝে মধ্যে গরু গোস্ত 2 কেজি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সোনাগাজী বাজারে গেছেন, ডাক বাংলা গেছেন, বক্তার মুন্সি বাজারে গেছেন, মাছ বেচের অল্প দামের 200 টাকা রুট মাছ 5 কেজি এনে দিয়ে দিবেন, ওজুর এগুন কাল্লা দুপুরে হলে খাওয়ায়েন, আয়োধ্যায় খামো দুপুরে ইনশাআল্লাহ কইবেন, দেখবেন আপনারা দেখি হল কত খুশি হবো, আর দোয়া করবো আল্লাহ। করছেন তো বহুত কিছু দুনিয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। জোরে কন না আমিন, না আমিন কন না, যদি কবুলে যায় দম লাগবো, আল্লাহ আমিনও কইতো না।
মোহাব্বতে কোন আমিন। আপনারা নদিনের সলের কেন নাই দেন তো আপনারা আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আপনাদের দেওয়াই চলতেছে, আরো দিবেন বেশি বেশি করে। এখানে দিলে দিয়ে দেন না, এখানে জমা রাখছেন, হাসর ময়দানে এগুলা নেকির পাহাড় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান আমার বাবা, তাহলে বলেন জিকির করব কার? কোন কোন জিকির করব কার? ও মুসলমান আমার বাবারা, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ জিকির না থাকলে আল্লাহ দুনিয়ায় টিকে রাখবেন না, কিয়ামত কায়েম করে ফেলবে রে বাবা। এবার আমরা দিলে 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 একটু বুঝিয়ে নি, আল্লাহ জিকির না করলে তো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিকির করা দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবার পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর বেশা বেশি জিকির করো। আপনারা যারা পিছনে বসতেছেন সামনে আগান, এই বাবারা, এই মুরব্বীরা সামনে আগা নিয়ে নে, কোনার দেবে বলেন কা, এদিকে সামনে এর নাম। মাহফিলে বসারটা একটা আদব আছে। আপনারা সামনে আইয়েন, ব্যাগ সামনে গুলো আইয়েন, একটু সামনে আইন না বাবা। আরো হোলাই নাই দরকার নেই, এখানে ডিস্টার্ব দিবে। আপনারা সামনে আইয়েন, হোলাই নাই কি দিবে। আপনাদের কত শুনতেছেন না আমার বাজানরা, একটু সামনে আগান ভাই, যুবক ভাই সামনে আগান, সামনে আগান। মাহফিলে বসার আদব হলো সামনে আসে গায়ের সাথে গা লাগায়া বসানো, সামনে আসা, মাঝখানে ফাঁকা জায়গা না রাখা। আমরা দেই আই পিছনে পিছনে বই। দিনই কাজের সামনে সামনে থাকবেন, পিছনে থাকবেন না। গুনার কাজে পিছনে পিছনে থাকবেন, গুনার দিকে যাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই তোরা আবার একদিক কেমিক্যাল লেগেছ, তুই না এর সামনে আয়, বয়ানুল্লে ইয়ানে নয় চলি যাবো, এটা ডিস্টার্ব দিস না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কন্যা আমিন, কন্যা আপনি করে গুতায় কথা বার করতে পারিয়েন না, দেইয়েন বুঝিয়েন না কি হয়েছে। ওয়াজ মাহফিলে এলে একটু কথাবার্তা কইবেন, নয় বক্তার মোদি কথা আইতো না, বুঝছেন নি? কথা কই, হ্যাঁ ওলা আওয়াজ বন্ধ কর, তা আসের আবার আসর কিনলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ভিতরে জিকির করার জন্য হুকুম করছেন। ভাই আমরা তো উঠা বসা করি না, ক্যামেরা বন্ধ করে চলে যান ভাই। আল্লাহ বলছে তোমরা জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকির মানে স্মরণ, আল্লাহ স্মরণ করা। জিকিরের ব্যাপক অর্থ। নামাজও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, আল্লাহ আল্লাহ বলাও জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও জিকির। জিকির মানে আমরা বুঝি আল্লাহকে স্মরণ করা। যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে।
ঠিক না বাবারা? হ্যাঁ, যে যাকে ভালোবাসে না সে তাকে স্মরণও করে না। আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, বাজানরা কি বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি না? ভালোবাসি। এজন্য আমরা আল্লাহকে স্মরণ করি। একটা কথা খেয়াল রাখবেন, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আর ভালোবাসার জন্য, ভালোবাসা করার জন্য, ভালোবাসা জমানোর জন্য কমপক্ষে দুইজন লাগে। একা একা ভালোবাসা জমে না। আপনি কাউকে ভালোবাসলেন, সে জানে না, তাহলে ভালোবাসা জমবে নি বাবারা? জমবে না। ভালোবাসতে গেলে কমপক্ষে দুইজন লাগে। আরো একটা ভালো করে কথা মুখস্থ রাখবেন, সেটা হলো দুজন দুজনকে ভালোবাসলে দুজনের ভালোবাসার পিছনে দুজনের স্বার্থ থাকে। খেয়াল করেন, একজন একজনকে ভালোবাসে যে দুইজন, দুইজনকে ভালোবাসে দুইজন, দুইজনকে ভালোবাসে যে দুজনের ভালোবাসার পিছনে স্বার্থ আছে। আর এই স্বার্থ হয় দুনিয়াবি স্বার্থ হবে, না হয় উখরবি স্বার্থ হবে। দুনিয়ার জন্য হবে, না হয় আখিরাতের জন্য হবে। দুই একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেমন দুনিয়াতে সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে। এখানে আব্বা আম্মারও স্বার্থ আছে, সন্তানেরও স্বার্থ আছে। আর এই স্বার্থ হয় দুনিয়ার জন্য হবে, না হয় আখিরাতের জন্য হবে। এরকম ভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, দুজনের স্বার্থ আছে। উস্তাদ ছাত্রকে ভালোবাসে, ছাত্র উস্তাদকে ভালোবাসে, দুজনের স্বার্থ আছে। এরকম ভাবে রোগী ডাক্তারকে ভালোবাসে, ডাক্তার রোগীকে ভালোবাসে, দুজনের স্বার্থ আছে। এক একটা স্বার্থ বলতে গেলে অনেক সময়, লম্বা সময় চলে যাবে। এই জন্য আমি একটা কথা বলে সামনে আগাইতেছি, একটা উদাহরণ দিয়ে। মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, উভয়জনের স্বার্থ আছে। কিভাবে? সন্তান মা বাবাকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, মা বাবার আদর যত্ন করে। উদ্দেশ্য হলো, স্বার্থ হলো, আমি যদি আমার মা বাবাকে ভালোবাসতে পারি, আদর যত্ন করতে পারি, তাহলে আব্বা আম্মার সম্পদগুলো আমি ঠিক মতো টাইম মতো পেয়ে যাব। যদি কোনো সন্তান বলে, ভাই আমি তো এই জন্য আব্বা আম্মার খেদমত করি না, এই জন্য আব্বা আম্মাকে ভালোবাসি না, তাহলে আরেকটা স্বার্থ অবশ্যই আছে। সেটা হলো, আমি আমার মা বাবাকে ভালোবাসি, আদর যত্ন করি, খেদমত করি এই জন্য যে আমার মা বাবা যদি আমাকে দোয়া করে যায়, মা বাবার দোয়ায় আল্লাহর জান্নাতের রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে হয় দুনিয়ার স্বার্থ আছে, না হয় আখিরাতের স্বার্থ। বলেন না বাবারা, আছে না নাই? আছে। এরকম ভাবে মা বাবাও সন্তানকে লালন পালন করে, মহাব্বত করে, ভালোবাসে। মা বাবারও স্বার্থ আছে। স্বার্থ কি? আমি যদি আমার সন্তানকে ভালোবেসে মহাব্বত করে বড় করতে পারি, তো আমার সন্তান আমার খেদমত করবে, রুজি করবে, খাওয়াবে। কোনো মা বাবাই যদি বলে না আমার এই স্বার্থ নাই, তাহলে আরেকটা স্বার্থ অবশ্যই আছে। সেটা হলো, আমার সন্তানকে আমি লালন পালন করছি, মানুষের মতো মানুষ করে গড়ে তুলছি, এই জন্য সন্তান ভালো হলে আমার জন্য দোয়া করবে, তার দোয়ায় হয়তো আল্লাহ আমার জান্নাত দিতে পারে। হয় দুনিয়ার স্বার্থ, না হয় আখিরাতের স্বার্থ, অবশ্যই দুজনের আছে। খেয়াল করেন, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। দুনিয়ার স্বার্থ থাকবে, না হয় আখিরাতের স্বার্থ থাকবে। এরকম ভাবে প্রত্যেকের স্বার্থের, প্রত্যেকের ভালোবাসার পিছনে স্বার্থ আছে। ওস্তাদ ছাত্র, ছাত্র ওস্তাদ, প্রত্যেকের বলতে গেলে লম্বা সময় লাগবে। তবে খেয়াল করেন, দুনিয়াতে এই কথাই মুখস্থ রাখবেন, দুনিয়াতে যে যাকে যেভাবেই ভালোবাসুক না কেন, ভালোবাসার পিছনে উভয়জনের স্বার্থ থাকে। আর এই স্বার্থ হয় দুনিয়াবি স্বার্থ হবে, না হয় আখিরাতের স্বার্থ হবে। খেয়াল করেন, এই হলো ভালোবাসার স্বার্থ। তবে এটাও ভালো করে মুখস্থ রাখবেন, এমন দুইটা জাত আছে যেগুলার সাথে ভালোবাসা করলে
স্বার্থ শুধু থাকে একদিকের, দুই দিকের নয়। বাজানেরা, আপনারা আমার কথা বুঝতেছেন নেই? এমন দুইটা জাত আছে যেগুলার সাথে ভালোবাসা করলে স্বার্থ থাকে শুধু কয় দিকের? একদিকের, দুই দিকের নয়। তারা কারা? এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর হলো রাসূল। রাসূলকে আমরা ভালোবাসি, আমাদেরকেও রাসূল ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। এখানে রাসূলের সাথে আল্লাহর সাথে ভালোবাসা করলে দোনো দিকের স্বার্থ থাকে না, স্বার্থ থাকে শুধু একদিকে। বলে কেমনে? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা রসুলকে ভালোবাসি, রসুল আমাদেরকে ভালোবাসেন। এদিকে স্বার্থ একদিকের কেমনে খেয়াল করেন। আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে, আমরা বাঁচার জন্য, আর রসুলও আমাদেরকে ভালোবাসেন তাও আমাদের স্বার্থে, আমাদেরকে বাঁচানোর জন্য। বুঝিয়েন, আল্লাহ রসুল যে আমগুরে ভালোবাসে, রসুলের কোনো স্বার্থ আসেনি? আমার কথা কয় না, আসেনিও বাবা? নাই তো। আল্লাহ রসুলের কোনো স্বার্থ আসেনি কন্যা? আমরা যদি আল্লাহ রসুলের উপর দুরূদ পড়তে 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 বেহুশ হয়ে যায়, রসুলের কোনো মান সম্মান আগের থেকে একটু বাড়িয়ে যাবে নাকি? না না। যদি আমরা কেউ রসুলের উপর দুরূদ না পড়ি, রসুলকে ভালো না বাসি, নাউজুবিল্লাহ, রসুলের কোনো ক্ষতি হবে নি? তাও না। রসুলের এখানে কোনো স্বার্থ নাই। রসুল যদি কষ্ট না করতেন, কান্না না করতেন, তাও কোনো ক্ষতি নাই। আল্লাহ তো রসুলের আগে পরে সব মাফ করে দিয়েছেন। রসুলের জন্য তো আল্লাহ জান্নাত বানায় রাখছেন। রসুল কান্না করছেন কেন? আমাদেরকে ভালোবাসেন কেন? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তাহলে কি বুঝলাম? আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে, আমরা বাঁচার জন্য। রসুলও আমাদেরকে ভালোবাসেন আমাদের স্বার্থে, আমাদেরকে বাঁচানোর জন্য। আরেকটা জাত হলো আল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি আমরা বাঁচার জন্য, আল্লাহও আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে বাঁচানোর জন্য। কথা কোন না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোনো স্বার্থ আসেনি? বাবারা কন্যা, আসেনি গো বাবা? আল্লাহর কোনো স্বার্থ আসেনি? একটু কথা কইন। রাসূলের কোনো স্বার্থ আসেনি? না। তাহলে এই দুই জাতের সাথে ভালোবাসা করলে স্বার্থ থাকে শুধু একদিকে, দুই দিকে থাকে না। বলে আল্লাহ তো ভালোবাসেন, কেমন ভালোবাসেন? মা বাবাও তো ভালোবাসেন, স্ত্রী ছেলে মেয়ে। সহজে বুঝাই, আমার বিবিরে আমি যেভাবে ভালোবাসি, আপনার বিবিরে আপনি যেভাবে ভালোবাসেন, তা আপনার বিবিরে আপনার মতো আরেকজন পুরুষে ভালোবাসুক, চাইবেন নি কেউ? জ করিয়ে লেব। কথা বুঝুন না? এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা। মানে এটা বুঝাইতে চাইতেছি, আমি যাকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্রটাকে আরেকজন আমার মতো ভালোবাসুক, এটা আমি কখনো চাবো না। এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা। আর আল্লাহ যাকে ভালোবাসেন, খেয়াল করেন বাবা, আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আরেকজন ভালো না বাসুক এটা নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আরেকজন মানুষে ভালোবাসুক না বাসুক এটা চায় না। আল্লাহ এমন নয়। আল্লাহ যারে ভালোবাসেন ফেরেশতা দিয়ে আসমানে জমিনে এলান করে দেয়, ও ফেরেশতা, আসমানবাসী এবং জমিনবাসীকে বলে দাও আমি অমুক বান্দারে ভালোবাসি, তারাও সবাই যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না তো? আল্লাহ সুবহানাল্লাহ কোন নাম মেরা বুঝছেন নি বাবারা? না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে অন্য কেউ ভালো না বাসুক এটা নয়। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ ফেরেশতা দিয়া এলান করে দেয়, ও ফেরেশতা, আসমানবাসীকে বলে দাও, জমিনবাসীকে বলে দাও আমি অমুক ব্যক্তিরে ভালোবাসি, তারাও সবাই যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, এই জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার মানুষ অটো ভালোবাসে। ও খুনার তালুক এলাকার মুসলমান, উলামা বাজার মাদ্রাসার নাম শুনছেননি? কথা কয় না? বর্তমান মুতামিম
আল্লামা আদিব শাহ হুজুরের নাম শুনছেননি? বলেন না, আদিব শাহ হুজুরকে ভালোবাসেননি আপনারা? ভালোবাসেন না কেন? হুজুরকে আমনে করে চা খাওয়ায় না বাজান, না না, বরং পাইলে আপনি একটা চা খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবেন। হুজুর একটা চা পান করেন আমার পক্ষ থেকে, 500টা টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। কেন জানেননি বাবা? ওই ফেরেশতা দিয়ে যে আল্লাহ এলান করে দিয়েছে, ও ফেরেশতা দুনিয়ার মানুষরে বলে দাও আমি ওলামা বাজার আদিব শাহ হুজুরকে ভালোবাসি, তারাও যেন তাকে ভালোবাসে। এখন হুজুরকে দেখলেও ভালোবাসে, না দেখলেও ভালোবাসে। নামটা শুনলে দিলের ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন। তাহলে আমি এটাই বুঝাইতে চাইতেছি, দুনিয়ার মানুষের ভালোবাসার আল্লাহর ভালোবাসার পার্থক্য। এর দুনিয়ার মানুষ যারে ভালোবাসেন তার জন্য পাগল হয়ে যায়। সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি, খেয়াল করেন আমার বাবা। এই দুনিয়ার জমিনে দেখবেন বিবাহ হয়, বিবাহের ভিতরে যুবকেরা কার্ড বানায়, কার্ড বন্ধুদেরকে দাওয়াত দেওয়ার জন্য বানায় না বাবা? বানায়, কার্ড বানায়, এটারে বিয়ের কার্ড বানায়, একটা খামের ভিতরে, দামি একটা খামের ভিতরে ঢুকাইয়া বন্ধুরে দে, বন্ধু ধর আমার বিয়া, তোমার দাওয়াত দিলাম অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত আমার বিয়ে থাকবা। বুঝিয়েন বুঝিয়েন, কার্ড এটা দিছে আর কিচ্ছু কয় না। যদিও মুয়েদি কিচ্ছু কয় না, কিন্তু মনে মনে আছে খবরদার বেড়া খালি এতে আইস না। কথা বুঝাইতে পারি না, উদ্দেশ্য এটা না। না কার্ডিয়ান দিছে কিনলে গরিব কোনকারের তো কার্ড দে না। কার্ড দিছে মানে ধরো তোমারে কার্ড দিলাম, তবে মনে মনে আছে খবরদার খালি এতে আইস না, কিচ্ছু লই আইস, উপহার লই আইস। বুঝিয়ে এখন বন্ধুর দাওয়াত দি বাড়িতে নিয়ে ফ্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া টেবিল একখান, চেয়ার একখান, খাতার কলম লই গানার আগে বইয়ে রাখে, কনে কি দিলে আপনাকে দিকে আসে নিয়ে কোথায় হারিয়েন না, আছে নাকি? বৃত্তে ঢুকায় 500 টাকা খানা খাওয়ায়, আবার লড়াইতে তো 1000 টাকা। অন্ধা জমানায় বিয়ে 500 টাকা দিলে এগুলো 3 বার চাই, কোন হইনি 800 টাকা দিছে। অঙ্গা 500 টাকা চল নাই, কমপক্ষে 1000 টাকা দেওয়া লাগবে। ওই ফেনীতে একটা হোটেলে বই যদি আপনি হেডবরি মাছ ডিম দি খান, 500 টাকা দিয়ে ফেটবরি খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়েত গেলে আপনারে 500 টাকার খানা খাওয়ায় 1000 টাকা লর। তার মানে বর্তমান বিয়ে তো বিয়ে নয়, এখানে হোটেলের তুনো খারাপ। কথা কনা খান ঠিক জোরে কন না, গুনোই যাবে মনে হয় ঠিক করলে। বলেন না, বর্তমানে বিয়ে হল কি বিয়ে না হোটেল? আরে হোটেলের তুন খারাপ, খালি হোটেল ন দেন না। হেতে আর হেতে তীরে পরামর্শ দে, হোলার আগা কাটছে আর কারিগঞ্জে 300 লোকের খানা গরম বেডিও কো আদার বিহারে যাদের খবর লইতে আইস ঘরে বাতের চাইলেন তুই 300 লোকের খানা গরম। কারে তুমি বুঝতে ন টেয়া লাগতো না, কি টেয়া লাগতো না? 1 লাখ টাকা কেতুন কর জলমূল অনুষ্ঠান করুম দেখবা হরের দিন উড়ি যাবো 1.5 লাখ টাকা, হন টাকা লাভ। অসুবিধা কি? চলেন তো এখন। তাহলে এই কথা আমরা বুঝাইতাম চাই, এই বিয়ে এই মিয়ারে দাওয়াত দি খানা খাওয়াই, তারে টাকা দিছে না তার তুন লইছে? আমরা কথা কন না কিলে আল্লাহ আরে কোন জগতে এনেছে এই গুণের কাছে, কথা কনা দেবে গুণে কন না। খানা খাওয়ার টাকা দিছে না লইছে? জোরে কন, টাকা দিছে না লইছে? লইছে। আরেক দল আছে আরেক গুণের দাওয়াত দিতে যায় মসজিদের ইমাম। বলেন মসজিদের ইমামের দাওয়াত দিতে কি কার্ড লাগেনি? আমরা কন না লাগেনি কার্ড? কি কয় বিসমিল্লাহ হয়ে যায়, হুজুর আর মাইয়ার বিয়া এই বিসমিল্লাহ আপনাকে প্রথম দাওয়াত দিয়ে। মুরব্বীরা কন না এনে কইতো না? অনগানা মিয়া দাওয়াত সাবাত কমে গেছে বই। এক সময় তো আপনার এই নতুন সালে ভাত রানলেও হুজুরে দাওয়াত দিত। মুরব্বীরা কন না দিত না? আগে দিত তো, হোলা বিদেশ যার হুজুরের দাওয়াত দিত। এরপরে মনে করেন না ভালা কিচ্ছু করছে, হুজুরের দাওয়াত দিত। কিয়া করতে যায় হুজুর কাইলে আঙ্গো নতুন সালে ভাত রানবো, আন্না দুগা ভাত খাইয়েন। বুঝিয়েন হুজুরে কয় না খাইতে তার না, আর শরীর খারাপ এই হেই। আরে অসুবিধা নাই, শেষ পর্যন্ত দূরে কই রাজি করা যায়, হুজুর শুধু আতান দুই আইয়েন। মুরব্বীরা কন না কেন কইতো না? আগে মুরব্বীরা আদর করে কইতো। হুজুর কয় আচ্ছা দেখুন নি সময় আইলে দেখা যাবো। আচ্ছা আইলে যাবো, আপনার সময় হল লাগতো না। দুপুরে আয় মুরব্বী কয় হুজুর চলেন, কন্ডে যাইতেন কাল্লা দাওয়াত দিছে যে মনে নাই।
আরে এত কথা মনে আসেনি, কত ব্যস্ততার ভিতর থাকি। আচ্ছা চলেন, আমরা চলেন। মুরব্বী আসলে আমি তো খাইতে মারি না, কি কইতাম আপনার, আপনি জোরাজোরি করেন, না গেলেও সমস্যা। তো লই গেছে বুঝিয়েন। নিবার পরে হুজুরের দেশ যে সামনের রুমে টেবিলিতে মাশাআল্লাহ এই কাতলা মাছ, এই দেশি মরগ, এই গরুর গোস্ত, এই কলর ডাল, ডুলার শাক, মূলার শাক, কই মাছ ভাজে, মোটামুটি পুরা টেবিল ভরা আলাইছে। এখন হুজুরের মুরব্বী কয়, হুজুর আপনি আস্তে আস্তে খান, আয় ভিতরে তুন আয়। কয় এত কিছু রাঁধছে এখান খাইতে আর অসুবিধা নাই। আর পুকুরের কাতলা মাছ, আঙ্গ ঘরের মুরগি, আজকে নতুন সোনাগাড়ির তুন যায় 1 কেজি গোস্ত আনছে, শুধু আমনের লাই তাজা। আর এখান বেগেন শাকসবজি তাজা তাজা, কোনো অসুবিধা নাই, খান। মুরব্বী গেছে ভিতরে, ভিতরে তুন 10 মিনিট হরে আয় দেয় যে টেবিলে কিচ্ছু নাই, সব শেষ। বুঝিয়ে এখন হুজুর আর কিছু লাগবো না? কন না, বেশি তো খাইতে আরি না, হাইলে আর কুদুরা গরু গোস্ত আর কলের ডাল আনেন। এগানো আনছে মাশাআল্লাহ, এগানো খাইছে। বুঝিয়ে এখন যেটা বুঝে ফেললাম আমরা, কইয়ে রায় এটা খাওয়ার পরে যাবার সময় হুজুরে 1 মিনিট হাতটা তুলে একটু দোয়া করছে। দোয়া করে কয়, হয়তো যাইয়ের গই এ আল্লাহর হাওলা বেড়া কন একখানা বইয়ে নাই, ভিতর তো নাই। বুঝিয়ে ভিতরে যায় না, হাস্যরে আর নোট একখান লই আয়, এমনি হুজুর লাগে মুসাফা করি। এই মুসাফার ভিতরে হাস্যরে আর নোট ইয়ান দিছে ঢুকায়, বিকজ যে হুজুর এমনের কষ্ট দিছি, মনে কষ্ট নিয়েন না। হুজুর কয় অসুবিধা নাই, মাঝে মধ্যে ইচ্ছা কষ্ট দিয়ে, কথা বুঝিয়ে, মাঝে মধ্যে ইচ্ছা কষ্ট দিয়েন। মেয়ে আপনার ঘর দিয়ে না আসি, ব্যাগের উপরে কি যায়নি? বুঝিয়ে আচ্ছা বলেন তো, এক দলের খানা খাওয়ায় তাত্তুন টাকা লইছে, আরেকজনের খানা খাওয়ায় তারে টাকা অন। কথা কনা দেখছেন কোন জগতে আইলেন? কথা কবেন আল্লাহ। একজনের খানা খাওয়ায় তাত্তুন টাকা লইছে, আরেকজনের খানা খাওয়ায় তারে টাকা দিছে। এখন হুজুরের টাকা ন দিলে হুজুর মসজিদে যায় মাইকে এলান করতো নি, ওরে আমি আর দাওয়াত দিছে গো, হাদিয়া দেয় না। কথা কন না, ঠিক ঠিক বুঝি, কইতো বুঝি। আরে না মিয়া, নাকি ওই রাস্তার কিনারে কোনা দি সুরিয়ে কানলো খাই দেখবো, আজ যাইও ক্রাইচ্ছা এই মেয়ের হাড়িতে ঢুকাই দিবে, এই মেয়ে কিল্লারে হাদিয়া দেন, এটা নেই। না না, তোর টাকা দিল কিল্লাই, বলেন দিল কিল্লাই? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ যে এলান করে দিছে, আমি মসজিদের হুজুরের ভালোবাসি, ফেরেশতা তুই ব্যাকের কই তো হেতারাও যেন ভালোবাসে। এবার হুজুরের ভালোবাসিয়া খাওয়ায়, বালা বালা খাওয়ায়, আবার হাস্যরিয়া নোটও আমনের ফকারের ভিতরে ঢুকাই দে। কোরবানি ঈদের দিন হুজুর বাইক যাবার সময় ব্যাগে গোস্ত টোস্ত হাদিয়া দে। কথা কন না কেন, দেয় না কেন? ওই আল্লাহ যে ভালোবাসার জন্য দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহর ভালোবাসাটা অটো, দুনিয়ার মানুষের ভিতরে তার ভালোবাসা অটো ঢুকাই দিছে। বলেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার মানুষের ভালোবাসার পার্থক্য আছে না নাই? কন করে তখন কি বুঝছেন, আছে না নাই? আছে। তো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমগরে ভালোবাসে কেন? একমাত্র আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহ যদি আমাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করেন, আমরা আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, স্মরণ করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। আচ্ছা বলেন, আমরা যদি আল্লাহর জিকির একজনও না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে নি? জোরে কোন ক্ষতি আছে? ব্যাক মিলে যদি আল্লাহ জিকির করি, আল্লাহর কোনো লাভ আছে? ওরে কথা বলা, লাভ আছে নি? না না। এ মুসলমান আমার বাবা, আমরা যদি আল্লাহ জিকির করি আল্লাহর কোনো লাভ নাই, আমরা যদি আল্লাহ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই। তো আল্লাহ জিকির করার জন্য আল্লাহ হুকুম কেন করলেন? আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ হুকুম করলেন তোমরা আমার জিকির করো। ও মুসলমান আমার বাবা, আমরা কেউ যদি আল্লাহ জিকির না করি কোনো অসুবিধা নাই। কেন জানেননি? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কয় দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই
যেগুলা আমি মাওলার জিকির করে না। দুনিয়াতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব প্রাণীরা একমাত্র আমি আল্লাহর নামের জিকির করে। যেরকম সুবহানাল্লাহ। রশিদের বিছানাটা আমার বিছানার বাম কিনারায় করিও, আমার বিছানার বাম কিনারায় করিও। কয় কেন? কেন তোমরা বুঝবা না? আমার বিছানার বাম কিনারা রশিদের বিছানাটা করবা। এর বাজান রশিদের বিছানা করলো হাজী সাহেবের বাম কিনারায়। খাদেম চলিয়া গেল। গভীর রাত যখন হয়ে গেল, শেষ রাত্রে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আরামে ঘুমাইতেছে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের টাইম। এর বাজান অতীতের মতো প্রত্যেক দিনের মতো আজকেও তাহাজ্জুদ পড়িয়া এবার মালিকের জিকির করা শুরু করল। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের জিকিরের আওয়াজটা ছোট যেন ডিস্টার্ব না হয়, শর্ত আছে কিন্তু। এ মুসলমান আমার বাবা, হাজী সাহেব আজকে নিয়ত করলো প্রত্যেক দিন তো আমি লা ইলাহা ইল্লাল্লাহর জরব আমার কলবে মারি, আজকে লা ইলাহা ইল্লাল্লাহর জরব মারব রশিদের কলবের ভিতরে। সরাসরি আঘাত করবে, সরাসরি আঘাত। এবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করে রশিদ তো বাম পাশে আছে, তার কলবে যাইয়ে যেন আঘাতটা লাগে। এই বাজান খেয়াল করেন, সকাল হয়ে গেল। ফজর পড়িয়া রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বিদায় নিয়ত নিয়ে নিতেছেন। হাজী সাহেব বলে, বাবা যাও তোমরা, আমি বিদায় দিয়া দিলাম, তবে একটা কথা জিজ্ঞেস করি, সত্য করে বলবা। রাত্রে তো কথা ছিল তুমি ঘুমাইবা, কিন্তু আমার বাম কিনারায় কালকে কে জিকির করা শুরু করলো? আমি তো ঠিক মতো টের পাই নাই। হুজুর আমি না জিকির করছিলাম। কথা তো ছিল তুমি জিকির করবা না, ঘুমাইবা, তো তুমি উঠলা কেন? তোমার কেউ ডিস্টার্ব দিছে? কয় না, কেউ ডিস্টার্ব দেয় নাই। তো উঠলা কেন? আমি তো আরামের ঘুমে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে কে যেন ধাক্কা দিয়ে আমার ঘুম থেকে উঠাইয়ে দিল। ও রশিদ, তুই কেমনে শুয়া রইলি? তুই উঠিয়া যা। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তো বুঝে নাই হাজী সাহেবের জিকিরের ধাক্কা যে কলবের সাথে লাইগা গেল। রশিদ, তবে জিকির তো করছ, তাল ছিল না, জিকিরের তাল ছিল না, এলো মেলো দেখছিলাম। রশিদকে, হুজুর এলো মেলো কেন হবে? আমি তো জিকির এমনি করি। কয় না, এখানে জিকিরের তাল দেখি নাই, জিকির এলো মেলো দেখা গেছে। কয় জিকির কি আবার আরো গোছানো করা যায় না? কহ করা যায়। কেমনে করা যায় আমারে শিখাইয়া দেন। শিখতে হলে আমার কাছে থাকতে হবে। আমি জিকির শিখার জন্য আপনার কাছে থাকতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যে রশিদকে এক রাত রাখতে পারতেছে না, শেষ পর্যন্ত এই রশিদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে নিজেকে বিলীন করিয়া দিলেন, বায়াত হলেন। হাজী সাহেব তাকে খেলাফত দিয়ে দিলেন, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, এই জন্য আমরাও জিকির শিখব। জিকির শিখিয়া বাজানদের শেষ রাত্রে জিকির করব, মালিকরে ডাক দিব, মালিক আপনাকে তো একটু পাইতে চায়, মালিক আপনাকে পাইতে চায়। কত টাকা ডাকলাম, আল্লাহ আপনাকে তো আমি পাই না। এখন শেষ রাত, আল্লাহ কেউ নাই, তুমি আর আমি, আমি আর তুমি আর কেউ নাই। দুনিয়ার সব দরওয়াজাগুলো বন্ধ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোর্ট কাচারি, আদালত, বাজার সব কিছু এখন বন্ধ হয়ে গেল। মালিক এখন তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি আর কেউ নাই। এরে বাজান, শেষ রাত্রে সুন্দর করে ওযু বানাইয়া জিকিরটা চালাইয়া দিবেন। জিকির করিয়া এবার দিলটারে পরিষ্কার করিয়া মালিকের কাছে কান্না করবেন। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বেশি বেশি আমরা জিকির করব। হুজুর চলে আসছেন, আর কথা বাড়ানো গেল না। তাহলে আমরা সকাল সন্ধ্যায় সুযোগ করে আমরা জিকির করব। কার বলেন? কার বাবা? আল্লাহর জিকির করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আমাদের উস্তাদ হাজার মুফতি মুহাদ্দিস আলেমের উস্তাদ আপনাদের সামনে এসেছেন, হুজুর কষ্ট করে আসছেন, কেউ উঠবেন না মেহেরবানি করে। নামাজের সময় দেয়া হবে, নামাজের টাইমে নামাজ পড়া হবে জামাতের সহিত। এখানে উজু করা জরুরত ছাড়ারও সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। একজন এত বড় আলেম বুজুর্গ মানুষ কথা বলবে, আমরা চলে যাব কিনা? ওই ফজরের আগে এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাড়ির দরজায় মসজিদ। এক সময় তো মসজিদ আধা কিলো 1 কিলো দূরেও ছিল রে বাবা। ওই মসজিদে মুরব্বীরা নামাজ পড়ার জন্য আজানের পরে রওনা হয়ে যাইতো। আর যাইতে 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 জিকির করতো আর বলতো, ওঠো ওঠো খোদার পেয়ারা, ঘুমায় না আর। পশু পাখি জেগে করে জিকির মাওলার, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। এরে মুসলমান আমার বাবা, ওই আল্লাহর কসম, এখনো কিছু অঞ্চল এমন আছে রে বাবা, ওই ভোলা মাহফিলে গেলে তখন দেখি ফজর আগে মুরব্বীরা এখনো চিল্লায়। ওই হাতিয়া মাহফিলে গেলে এখনো দেখি মুরব্বীরা ফজর আগে চিল্লায়। এর বাজান এমন কিছু জায়গা আছে যেগুলাতে গেলে মনটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আমরা তো আজকে আধুনিকতার ভিতরে আছি, হাসপাতাল কাছে পাইছি, রাস্তা কাছে পাইছি, কোনো অসুবিধা হলে ডাক্তার পাইতেছি, দ্রুত শহরে চলে যাইতেছি। যান না আপনি হাতিয়া যান, সন্দীপ যান, এরে বাজান চারোদিকে নদী, মাঝখানে মানুষগুলার দিল সব সময় ভাঙা থাকে রে বাবা। এদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি। এই বাজান খেয়াল করেন, এদের চেহারার দিকে তাকাইলে একটা মায়া মায়া লাগে। মুরব্বীদের চেহারার দিকে তাকাইলে কত মায়া লাগে রে বাবা। এরা আল্লাহকে ভয় করে বেশি। এই জন্য বাজান, যেখানে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর ডাক আছে, ওই জায়গাকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম জিকির করব আমার আল্লাহর। আল্লাহর যদি জিকির করি তাহলে কি লাভ হবে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি যদি আমার জিকির করো তো আমি আল্লাহ তোমার নামের জিকির করি। এদিকে তাকান আমার বাবা, আল্লাহ বলেন, ওয়া ইন যাকারনি ফি আও ফা ইন যাকারনি ফি নাফসি। তোমরা যদি আমার জিকির করো নফসে নফসে, মনে মনে, তা আমি আল্লাহ কুদরতি মনে মনে তোমার জিকির করি। ওয়া ইন যাকারনি ফি মালাইন, আর যদি কিছু মানুষের সামনে মজলিসে আমি মাওলার নামের জিকির করো, আমি আল্লাহ তোমার মজলিস থেকে আরো হাজার হাজার কোটি কোটি গুণ দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমার নামের জিকির করি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহ আমাদের কেমন জিকির করেন। আমরা যদি আল্লাহর জিকির করি ফরসে, আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরসে, আমি আল্লাহ তোমার জিকির করি আমার আরশে। সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য আমার মালিকের জিকির করি, মালিকের জিকির করি। ও মুসলমান আমার বাবা, 1 নাম্বার ব্যাখ্যা এই আয়াতের, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি। 2 নাম্বার ব্যাখ্যা, ফাজকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়িয়া আমারে ডাকো ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ বিপদ থেকে তোমারে বাঁচাইয়া দিব। ও বাজানেরা একটু খেয়াল করেন, খেয়াল করেন, বিপদে পড়িয়া যদি আল্লাহকে ডাকি আল্লাহ বাঁচাইয়া দেন। কেমন ভাবে বাঁচান বাজান রে খেয়াল করেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে পড়িয়া গেলেন। ওই মাছের পেটের ভিতরে ঢুকিয়া নদীর গভীর তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি আমার ইলাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নামের জিকির করে। আল্লাহ ডাক দিয়া কয়, মাছ আমার ইউনূসকে আর কষ্ট দিও না, আমার ইউনূসকে নদীর কিনারায়
উঠাইয়া দিয়ে যাও। এরে বাজান ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠাইয়া দিলেন। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহর বান্দা যখন বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ বান্দারে বাঁচাইয়া দেন। ও মুসলমান আমার বাবা, ফাজকুরুনি 3 নাম্বার ব্যাখ্যা, ও বান্দা যদি গুনাহ করার সম্ভাবনা থাকে, গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমারে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচাইয়া দিব। এ বাজান খেয়াল করেন, স্বপ্ন যোগে দেখছে একজন যুবক, সুদর্শন চেহারা যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক ঘরের চৌকাঠের সামনে দাঁড়ায় গেল। ওই যুবককে স্বপ্ন যোগে দেখে পাগল হয়ে গেল। ঘুম থেকে উঠিয়া চারোদিকে তাকাই, কই মনের মানুষ কই, কত তাকাইলো, কত খুঁজলো, কোথাও পায় না। হঠাৎ করে কানে আওয়াজ, মিশরের বাজারে ছোট্ট একটা বাচ্চা বিক্রি হয়, অনেক সুন্দর নাকি তার চেহারা। এ বাজান স্বপ্নে দেখছে, কিন্তু মনের মানুষকে তালাশ করিয়া কোথাও পায় না। কে সে? হলো আজিজে মিশরের বিবি। মিশরের বাজারে ছোট্ট বাচ্চা বিক্রি হয় শুনিয়া, নামটা শুনিয়া দৌড় মারা শুরু করলেন। বাজারে গিয়ে দেখে ছোট্ট বাচ্চারে চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখলো। জায়গা করে দাও, আমি একটু দেখি কেমন সুন্দর চেহারা। এ বাজান যুবকের চেহারা কি শিশুর চেহারাটা দেখিয়া পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। যত টাকা লাগে আমি কিনিয়া নিয়ে যাব। আজ মিশর বিবিকে মানুষ জিগায়, এত পাগল কেন হইলেন শিশুটারে দেখিয়া? স্বপ্ন যোগে এক যুবকরে দেখলাম, জীবন সঙ্গী বানানোর জন্য পাগল হয়ে গেলাম। এত খোঁজা খুঁজলাম, কোথাও পাইলাম না। আজকে যখন মিশরের ছোট্ট শিশুর চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হইতেছে ওই স্বপ্নে দেখা যুবক আর এই শিশুর চেহারা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যত টাকা লাগে আজকে আমি কিনিয়ে নিয়ে যাব। নিয়ে গেলেন। লম্বা ইতিহাস বাজান সংক্ষেপ করে দিলাম। লালন পালন করে বড় করলেন। যখন যুবক হয়ে গেল, চেহারা এত সুন্দর দেখে তো আজিজ মিশরের বিবি পাগল হয়ে গেলেন। একদিন কয়, ইউসুফ গো, আমার যৌবন চাহিদা মিটাইয়া দাও। ইউসুফকে আমি পারবো না, আমি আমার মালিকের ভয় করি। ভয় করে যাইবা কই? দেখো না দরওয়াজা জানালা সব তালা লাগানো, যাইবা কোথায়? যাওয়ার তো কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে উপরে কল করা শুরু করলো আমার মালিকের কাছে। আল্লাহ কয়, ইউসুফ কি হয়েছে, কেন কল দিলেন? আল্লাহ গো, বিপদে পড়িয়া গেছি, তাহলে কি করব এখন? কই, কিসের বিপদ? আপনি সামনে যান, সব আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ, যাব কেমনে? দরওয়াজায় তো তালা লাগানো। আল্লাহ কয়, আমি আল্লাহর নাম নিয়ে সামনের দিকে একটা দৌড় মারা শুরু করেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সামন দিকে দৌড়ানো শুরু করলো। আল্লাহর নামের বরকতে আল্লাহ চাবি ছাড়া, যন্ত্রতন্ত্র ছাড়া দরওয়াজার তালা খুলিয়া দরওয়াজাটা খুলিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবারা, বলেন না ওই আল্লাহ এখনো আছে না নাই? ব্যাংকে কোন আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতো বলেন না আছে না নাই? ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, আল্লাহ যদি আগেরটাই থাকিয়া থাকে, শক্তি যদি আগেরটার মতো থাকে, তার মানে আমার মালিক তো আগেরটাই আছেন, মালিক তো পরিবর্তন হন নাই। তাহলে আমি আপনি কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? বাঁচার জন্য চেষ্টা করি না, এই জন্য বাঁচতে পারি না। আমি যদি চেষ্টা করি, আমার মালিক তো বাঁচাইয়া দিবেন। এর বাজান ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করি। খেয়াল করেন আমার বাবা, এখন তো জিকির তো করতে পারি না। কয় কেন? মজা লাগে না। মজা লাগবে কোত্থেকে রে বাবা? আমি তো জিকির শিখিও নাই, মজা লাগবে কোত্থেকে? যান না ওলামা বাজার মাদ্রাসার আদিব শাহ হুজুরের কাছে যান। প্রত্যেক মাসে ইসলাহি মাহফিল হয়। মাহফিলে যাইয়ে দেখেন না ওলামায়ে কেরাম কেমনে জিকির শিখায়। বিভিন্ন জায়গায় মাহফিল হয়, দেখেন না কেমনে জিকির শিখায়। একটু শিখিয়া নীরবে নীরবে বসিয়া জিকিরটা করেন রে বাবা।
মজা লাগবে, মজা ছাড়া জিকির শিখা ছাড়া মজা লাগবে না। এরে বাজান খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি। আমাদের তরিকার একজন পীর সম্রাট, তরিকার সম্রাট হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। এর বাজান কপালের দিকে তাকাইলে বুঝতে পারতেন বান্দা কোন হালতে আছে। আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কপালের দিকে তাকাইলেন, অনুমান করে নিলেন একদিন আল্লাহর ওলি হবে। এই জন্য তারে শুধু কাছে ডাকে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। রশিদ আহমদ গঙ্গুইকে কাছে ডাকে, আসো বাবা আসো। রশিদ আহমদ গঙ্গুই তো পাশে যায় না, অনেক ব্যস্ততা দেখায়। ওই গাঙ্গুহের কোন মানুষ যদি পাইতো জিজ্ঞাসা করতো, রশিদের দেখছো নি? হ্যাঁ দেখছি তো। রশিদ কেমন আছে? কয় ভালো আছে। একটু কইও আমার কাছে আসার জন্য, রশিদের দেখলে আমার কাছে ভালো লাগে। এরে বাজান খেয়াল করেন, বারবার সিটি পাঠায়, রশিদ গো একটু আমার কাছে আসিও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই একদিন এক ব্যক্তিগত একটা কাজে হাজী সাহেবের এলাকায় গেলেন। যাইয়া কয়, এ বুড়াই তো বারবার সিটি দেয়, আমি তো আসতে পারি না। আজকে যেহেতু কাছে আসলাম, একটু দেখা করিয়া যায়। কাজ সারাইয়া দেখা করতে গেল। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই বলে, বাবারে তুমি শুধু আমার কাছে আজকে রাত্রে থাকো, একটু তোমার মেহমানদারি করতে চাই। রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, না না, আমার থাকার তো সময় নাই, আমি ছাত্রদেরকে পড়ানো লাগে, একদিন যদি না থাকি সবক পিছে চলে যাবে, এজন্য থাকতে পারবো না। হয় না বাজান, শুধু একটা রাত থাকো, তোমার কাছে আবদার করলাম। আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, থাকতে হলে দুইটা শর্ত আছে। কি শর্ত? বলো, তোমার শর্ত মানিয়াও তোমার আমি রাখতে চাই। এক নাম্বার শর্ত হলো, রাত্রিবেলায় আপনার খানকায় তো কিছু পাগলা আছে, রাত্রে জিকির করে জোরে জোরে, আজকে যেন জিকির না করে। জিকির করলে আমার ঘুমের ডিস্টার্ব হবে, সকালবেলায় আমি ঘুম থেকে আবার উঠতে পারবো না। খবরদার কেউ যেন আমার পাশে জিকির না করে। কয় ঠিক আছে, কেউ জিকির করবে না। দুই নাম্বার শর্ত, ফজর হয়ে গেলে 1 সেকেন্ডও দেরি করা যাবে না, আমারে বিদায় দিয়া দিতে হবে। কহ দিয়া দিব, দুটোর শর্ত মানলাম। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, রাত্র হয়ে গেল। হাজী সাহেব খাদেমকে বলে, খাদেম আজকে রশিদের মেহমানদারি আমি করব, তোমরা তোমাদের রুমে নিও না।